ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে তাদের সঙ্গে এখন পর্যন্ত 4 দফায় আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। এ আলোচনাকে ফলপ্রসূ বলে দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরপরেও ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে রাজি না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই হুমকিকে যেন গায়েই মাখলেন না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। উল্টো ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বলেছেন, ইরান কখনোই হুমকি ও চাপের কাছে মাথা নত করবে না। বর্তমানে বাণিজ্য চুক্তি স্বার্থে এবং কৌশলগত কারণে মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরের মধ্যেই ট্রাম্প বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে ওয়াশিংটন ও তেহরান। এছাড়া তেহরান চুক্তির বেশ কিছু শর্তে আংশিকভাবে রাজি হয়েছে বলেও দাবি করেছেন তিনি। ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা এমন একটি চুক্তির দিকে এগোচ্ছি যেখানে আমাদের হয়তো শক্তি প্রয়োগ করতে হবে না। আর এই চুক্তিতে পৌঁছানোর দুটি পথ আছে, একটি খুব সুন্দর পদক্ষেপ, আরেকটি সহিংস উপায়। কিন্তু আমি দ্বিতীয় উপায়টি বেছে নিতে চাই না। এমন কঠোর হুঁশিয়ারির মাধ্যমে যেন ইরানের সঙ্গে পরমাণু চুক্তির জটিল সমীকরণ সহজেই মেলাতে চাইছেন ট্রাম্প। কিন্তু ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের অনমনীয় কণ্ঠস্বর যেন ট্রাম্পের এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছে। বৃহস্পতিবার ইরানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত মান নীতির সমালোচনা করেছেন ইরানি প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেন, ট্রাম্প মনে করেন তিনি আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন, আমাদের হুমকি দিতে পারবেন, তারপর বসে বসে মানবাধিকারের কথা বলতে পারবেন। আসলে মধ্যপ্রাচ্যে যত অপরাধ ঘটছে তা যুক্তরাষ্ট্রের এমন নীতি এবং এ সমস্ত ব্যক্তিদের কারণেই। এ বক্তব্যের মাধ্যমে ট্রাম্পকেই ইঙ্গিত করেছেন পেজেশকিয়ান। পাশাপাশি ইরান যুদ্ধ নয় বরং শান্তির পক্ষে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। পেজেশকিয়ান বলেন, অভ্যন্তরীণ বিষয় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সব ক্ষেত্রেই আমরা সবসময় শান্তি এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে বসবাস করতে চেয়েছি। 1970 সাল থেকে মূলত শান্তিপূর্ণ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সহায়তাতেই পারমাণবিক কর্মসূচি শুরু করে ইরান। কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পর পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে ইরানের। এরপর গোপনেই পরমাণু কর্মসূচি চালাতে থাকে দেশটি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হল, ইরান যদি আসলেই পারমাণবিক অস্ত্রের মালিক হয় তবে মধ্যপ্রাচ্যে নিজেদের নিয়ন্ত্রণ হারাবে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের চিরশত্রু ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র ইসরায়েলের নিরাপত্তা ব্যাপক হুমকির মুখে ফেলবে। এসব কারণেই ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণে চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। এখন দেখার বিষয়, ইরানের শীর্ষ ব্যক্তি ও ট্রাম্পের এমন কাঁদা ছোড়াছুড়ির মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে দুই পক্ষের আলোচনা কত দূর গড়ায়।